বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথম ক্লাস, অর্থাৎ স্কিলের প্রথম ক্লাস। আমরা মার্কেটিং শিখব এবং আমরা একজন স্ট্র্যাটেজিক মার্কেটার হব। বর্তমান বিশ্বে যে কোনো চাকরি বা যে কোনো পেশার চেয়ে মার্কেটিংয়ে যারা কাজ করছে এরা বেশি টাকা আয় করতে পারছে। আর সকল মার্কেটার কি আয় করতে পারছে? না। এখানে আপনার কিছু স্ট্যাটিক শিখতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে। কৌশলগত দিক থেকে একই কাজ সবাই করবে, বাট আপনার পণ্য কেন মানুষ কিনবে? তো আমরা যেহেতু মার্কেটিং শিখব, আমরা মার্কেটিং এর একটা স্বচ্ছ ধারণা, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা সবাই জানেন, তবুও আমি আমার মানে ধারণাটা আপনাদের সাথে শেয়ার করছি। মার্কেটিং এর বাংলা শব্দ হলো বিপণন। বিপণনটা কি? যে নির্দিষ্ট ওয়ে মেনটেন করে আপনার প্রোডাক্ট অন্যের কাছে বিক্রি করাকে বিপণন বলা হয়। অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট নির্দিষ্ট কোনো ওয়ে মেনটেন করে আপনি আপনার সেল বাড়িয়ে দেবেন বা অন্যর কাছে বিক্রি করবেন, এটা হলো বিপণন। তো আমি এই বিপণন নিয়ে কথা বলার আগে মার্কেটিং নিয়ে কথা বলছি। এই মার্কেটিংটা কত ধরনের হয় আপনারা খেয়াল করবেন, এটা একটু জানা দরকার। যেহেতু আপনি মার্কেটার হচ্ছেন, তাহলে আপনার কিন্তু জানা দরকার যে মার্কেটিংটা কত ধরনের হয়। তো আমরা মার্কেটিং এর সংজ্ঞাটা জানলাম, এবার আমরা জানবো যে আসলে মার্কেটিং কত ধরনের হয়। আমাদের একজন স্ট্র্যাটেজিক মার্কেটার হিসেবে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। মার্কেটিং মোট তিন রকমের। এক নাম্বার হলো ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করার জন্য ইন্টারনেট লাগে এবং বিভিন্ন ডিভাইস লাগে। এই ইন্টারনেট এবং ডিভাইসের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় ইনবাউন্ড মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিং এর আর এক নাম। যেমন ডিজিটাল মার্কেটিং এর আমরা সংজ্ঞা গতকাল দেখেছিলাম, শুনেছিলাম যে ইন্টারনেট এবং ডিভাইসের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর অপর নাম হলো ইনবাউন্ড মার্কেটিং। তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে একটা মার্কেটিং করতে পারি, ইট ইজ আ ইনবাউন্ড মার্কেটিং। অ্যানাদার আউটবাউন্ড মার্কেটিং। আউটবাউন্ড মার্কেটিংটা হলো এই যে গতানুগতিক মার্কেটিং। আমরা যে মার্কেটিংটা সচরাচর দেখি, যে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, বোর্ড বিল, এই যে এইগুলোর মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় আউটবাউন্ড মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং। অর্থাৎ সচরাচর যে মার্কেটিংটা সেটাকে বলা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। আরেকটা বলা হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং। ডেটা ড্রিভেন মার্কেটিংটা কি? ডেটা ড্রিভেন মার্কেটিংটা হলো ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ডেটা ড্রিভেন মার্কেটিং। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো ইনবাউন্ড মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং আবার পাঁচ রকমের। ডিজিটাল মার্কেটিং আবার পাঁচ রকমের। সেটা হলো, এক নাম্বার হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা দ্বিতীয় হলো এসইও, তৃতীয় হলো এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর তৃতীয় হলো এএম অ্যাফিলিয়েট মার্কেটিং, চার নাম্বার হলো কন্টেন্ট মার্কেটিং, পাঁচ নাম্বার হলো ইমেইল মার্কেটিং। আমাদের আলোচনার বিষয় হলো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াটা কি? এই যে আপনার ফোন একটা সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আপনি ফোনের ব্যবহার করছেন, অর্থাৎ ফেসবুক, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, অর্থাৎ
এই ফেসবুকের মতো যে মিডিয়াগুলো রয়েছে সেইগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এত কিছু বাদ দিয়ে আরো অনেক কিছু রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন রয়েছে, খুবই ভ্যালুয়েবল আমরা জানি। এগুলো বাদ দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেন শিখবো? আপনি খেয়াল করুন, আপনি মনে করুন যে আপনি ডিজিটাল মার্কেটিং, আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন। গ্রাফিক ডিজাইনের চাহিদা কতটুকু আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মানে চাহিদা কতটুকু, এইটুকু আপনি একটু খেয়াল করুন। একটা গ্রাফিক ডিজাইনের কাজ কি একটা লোগো তৈরি করা বা বিভিন্ন ডিজাইন তৈরি করা। একটা কোম্পানির একটা লোগো লাগবে, এই লোগোটা বছরে কয়বার চেঞ্জ করে তারা? আদৌ তারা চেঞ্জ করে কি? একটা লোগো যদি কোনো কোম্পানি, আপনি দেখেন আরএফএল কোম্পানির একটা লোগো আছে, লাক্স কোম্পানির অর্থাৎ ইউনিলিভার কোম্পানির একটা লোগো আছে, প্রত্যেকটা কোম্পানির একটা লোগো থাকে। কিন্তু আপনি গত 10 বছর, মানে প্রায় 15-16 বছর আগে ইউনিলিভারটা ছিল আর একটা নাম ছিল, ইউনিলিভারের নাম ছিল অন্যটা। আর 15-16 বছর আগে এই নামটা চেঞ্জ করে ইউনিলিভার করা হয়েছে। তো এই যে 15-16 বছর আগে যে কোম্পানির নামটা চেঞ্জ করা হয়েছে, তখন একবার লোগোটা চেঞ্জ করা হয়েছে। কিন্তু এরকম আপনি কোম্পানির কোনো ডিজাইন যদি করেন, এই ডিজাইন কখনো পরিবর্তনশীল নয়। তাই এটার কাজ, আপনারা যারা ইতিপূর্বে, গত ক্লাসে এক ভাই বললেন উনি গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক দিন ধরে আছেন কিন্তু কাজ পাচ্ছেন না। মেইন কারণ কিন্তু এটা যে আহ, যে পরিমাণ চাহিদা তার চেয়ে অনেক বেশি ডিজাইনার রয়েছে। কিন্তু দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখেন, আমাদের বাংলাদেশের কথাই যদি চিন্তা করেন, মানুষ কিন্তু অন্য 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 মিডিয়ার চেয়ে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, এগুলোর চেয়ে এখন ফেসবুকে আসক্ত হয়ে গেছে। আর ফেসবুকে যেহেতু মানুষ বেশিরভাগ সময় থাকে, আমি যদি ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্টকে বিপণন করার চেষ্টা করি, মার্কেটিং করার চেষ্টা করি, সেটা কিন্তু মোর এফেক্টিভ দেন আদার আইটেমস। অন্য যে কোনো আইটেমের চেয়ে আপনি যদি ফেসবুকে মার্কেটিংটা করেন, সেটার মার্কেটিংটা কিন্তু মানে সেলটা কিন্তু বাড়বে। আর আপনি খেয়াল করুন যে পৃথিবীতে আমরা ব্যবহার করি এমন কোনো পণ্য নাই যেটার মার্কেটিং হয় না। তাহলে প্রত্যেকটা জিনিসের মার্কেটিং হয়, আর আপনি সেই মার্কেটিং শিখতে যাচ্ছেন। এটা আগামী 5 বছর পরে যদি আল্লাহ আপনাকে আমাকে ওই দিন পর্যন্ত বাঁচায় রাখে, আপনি দেখবেন এই ডিজিটাল মার্কেটিং এর অবস্থানটা কত দূর চলে যায়। বিফোর 5 ইয়ার্স হোয়েন আই স্টার্টেড, আমি তখন ডিজিটাল মার্কেটিং এর যে অবস্থানটা দেখেছিলাম, নাও এখন কিন্তু সম্পূর্ণ আগের চেয়ে অনেক গুণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। ডে বাই ডে এর চাহিদা বৃদ্ধি পাবে। এটা আপনি নিজেকে যদি একটু চিন্তা করেন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এই কারণেই, আমি প্রথমত বলবো, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন প্রথম এই সেক্টরে কাজ শিখতে আসি, আমি প্রথম শিখেছিলাম এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইট ইজ আ ভ্যালুয়েবল পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। কিন্তু এইখানে আপনার কাজের পরিধিটা কম। আমি কিছুদিন এখানে কাজ করার পরে আই চেঞ্জড মাই ব্রাঞ্চ। আমি এই এসইও থেকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমি আবার স্টাডি করেছিলাম। তাই আমার মনে হয়েছে, এবং আমার সাথে সকল অর্থাৎ ফ্রিল্যান্সাররা আমার সাথে একমত পোষণ করবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ মোর ভ্যালুয়েবল দ্যান আদার্স। আর এজন্যই আমি আপনাদেরকে এই ডিজিটাল মার্কেটিং তথা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে ইনশাল্লাহ এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। তো আমরা আজকে একেবারে স্কিলের
প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি, তার আগে যেহেতু আমরা মার্কেটার হব, মার্কেটিং শিখব, এই জন্য আমি একটু টোটাল মার্কেটিং নিয়ে একটু কথা বললাম। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব, সেই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে স্ট্র্যাটেজিক, আপনার কৌশলগত দিক থেকে আপনি যেন একজন কৌশলী মার্কেটার হতে পারেন, আমি সেইভাবে আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখব, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা, আমি গত ক্লাসে বলেছি যে ন্যাশনাল মার্কেট অর্থাৎ লোকাল মার্কেট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে প্রথম দুইটা কাজ শেখাবো, সেটা হলো ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং। এখন আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আমি ফেসবুকটাকে কেন প্রথম বেছে নিলাম। ফেসবুকের মাধ্যমে আমাদের দেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর যে কোনো দেশেই ফেসবুকের ব্যবহারকারী আছে, তবে এশিয়াতে ফেসবুক ব্যবহারকারী একটু বেশি। তো তাই এটা যেমন আমরা এই আমাদের বাংলাদেশেও মার্কেটিংটা করতে পারবো এবং ইউরোপ আমেরিকাতেও করতে পারবো। আর এছাড়াও আপনি বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াগুলোর ভিত অর্থাৎ বেসিক হলো ফেসবুক মার্কেটিং। এই জন্য আমি যখন ফেসবুক মার্কেটিং আপনাদের কমপ্লিট করব, অন্য অন্য মার্কেটিং অতি দ্রুত আপনি শেষ করে ফেলতে পারবেন। এই জন্য ফেসবুক মার্কেটিং একটু সময় লাগবে বেশি, কিন্তু আমি আপনাদেরকে এই, মানে যেন তেন ভাবে শেষ করে দিতে পারি অল্প সময়ের মধ্যে। কিন্তু আমার হিসেবটা যে আমি আপনাকে কাজ শেখালাম, আপনি যদি কাজটা ভালো করে করেই দিতে না পারেন, আপনি এই এই সেক্টরে, এই ডিপার্টমেন্টে, ফ্রিল্যান্সিং এ আপনি কুলাইতে পারবেন না, আপনি টিকে থাকতে পারবেন না, আপনি কিক আউট হয়ে যাবেন। সুতরাং আপনি যতটুকু শেখেন, গতকাল এক ভাই বলেছিল, শফিক ভাই সম্ভবত, উনি আজ আছেন কিনা, যে আসলে আমি একমত ওনার সাথে। আপনার মার্কেটার হওয়ার জন্য, আপনার ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার অনেক কিছু স্কিল শিখতে হবে না। 2-3টা স্কিলকে যদি আপনি মানে একেবারে A to Z, বেসিক টু অ্যাডভান্স, মানে 0 to 100, একেবারে ইনস অ্যান্ড আউটস, আমার দেশি ভাষা অনুযায়ী মানে পই পই করে যদি আপনি শিখতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে পই পই করেই শেখাবো। মানে কোনো একটা বিষয় বাদ যাবে না। আপনি একেবারে মার্কেট প্লেস রিসার্চ করে এবং বায়ারদের সাথে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাদের কাজটা শেখাবো। তাহলে ফার্স্ট আমরা শুরু করতে যাচ্ছি ফেসবুক মার্কেটিং। হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? যে মার্কেটিংটা আমরা ফেসবুকের মাধ্যমে করব, তাহলে তাকে বলে ফেসবুক মার্কেটিং। তাহলে এখন যদি বলি ইউটিউব মার্কেটিং কাকে বলে? ইউটিউবের মাধ্যমে যে মার্কেটিং করব সেটা ইউটিউব মার্কেটিং। যদি বলি ইনস্টাগ্রাম মার্কেটিং কাকে বলে? ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিং করব সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা ফেসবুক মার্কেটিংটা শিখবো, বাকি মার্কেটিং মানে বাকি সোশ্যাল মিডিয়াগুলোর অর্ধেক আমরা ফেসবুকেই শিখে ফেলবো ইনশাআল্লাহ। বাকিগুলো শেষ করতে বেশি সময় লাগবে না। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং শিখতে যাচ্ছি। এখন এই ফেসবুক মার্কেটিং, আমরা জানলাম যে ফেসবুক মার্কেটিং কাকে বলে। ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। আর এই ফেসবুক মার্কেটিং কত প্রকার? প্রথমত বলবো ফেসবুক মার্কেটিং হলো 2 প্রকার। ফেসবুক মার্কেটিং হলো 2 প্রকার। একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো, 1 নাম্বার হলো অর্গানিক মার্কেটিং, আর 2 নাম্বার হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না, যে মার্কেটিং করতে টাকা লাগে না তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। অর্থাৎ আপনি ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনি বিপণন করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, কিন্তু আপনার ফেসবুককে আপনাকে টাকা দিতে হবে না। সেটা হলো অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর আরেক নাম হলো ফ্রি মার্কেটিং বা ফ্রি প্রমোশন। কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে, কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে ফ্রি মার্কেটিং করে দাও, কোনো ক্লায়েন্ট বলবে আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও, কোনো মার্কেট কোনো মানে ক্লায়েন্ট আপনাকে বলবে অর্গানিক প্রমোশন করে দাও। মানে একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম।
তাহলে যে মার্কেটিং করতে টাকা লাগে না তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং, আর যে মার্কেটিং করতে টাকা লাগে তাকে বলা হয় পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং এর অপর নাম হলো অ্যাডস ক্যাম্পেইন। আমাদের দেশে বুস্টিং হিসেবে বহুল প্রচলিত। যেমন আমি আপনাদেরকে ফেসবুক পেইড মার্কেটিং করে আপনাদেরকে এখানে এনেছি। এরকম দেখেন, আপনি ফেসবুক থেকে অনেক প্রোডাক্ট, শার্ট প্যান্ট সহ, জুতা সহ এবং বিভিন্ন ঔষধ সহ সমস্ত কিছু কিন্তু আমরা এখন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমেই আমরা সেল করতেছি এবং অনেকে কিনতেছে। তো তাহলে আমরা প্রথমত ফেসবুক মার্কেটিং দুই রকমের হয়। একটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং, আর একটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা পেইড মার্কেটিং। আমরা সংজ্ঞাগত যে দিকটা জানলাম, আমরা এখন শিখব অর্গানিক মার্কেটিংটা। অর্গানিক মার্কেটিংটা কি এবং কিভাবে করতে হয়, এর ধাপ কি কি। এই আমরা যে মার্কেটিংটা শিখব ফেসবুক অর্গানিক মার্কেটিং, তাহলে আমাদের স্কিলের নাম কি? ফেসবুক অর্গানিক মার্কেটিং, অথবা ফেসবুক ফ্রি মার্কেটিং, অথবা ফ্রি প্রমোশন। যে এক একজন এক এক নামে বলবে। আমরা যে মার্কেটিংটা শিখতে যাচ্ছি ফেসবুক অর্গানিক মার্কেটিং, এই ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখে আমরা কোথায় কাজ করব, এই কাজগুলো আদৌ আমরা পাবো কিনা, এগুলো আমাদের একটু জানা দরকার আছে। যার কারণে আমি আপনাদেরকে অনলাইনের একটা মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি। অনলাইন মার্কেট প্লেস। অনলাইন মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমরা গুগলে যাব। আমি ইনকগনিটো একটা মুড নিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? তো আপনাদের তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আপনাদের তো মিউট করে দিয়েছি। আমি লিখলাম ফাইবার.com। ফাইবারটা কি? ফাইবার হলো ইন্টারনেটের একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করলে। তাহলে এই যে এইটা হলো তাদের ওয়েবসাইট। এখানে আপনি যত রকমের কাজ জানেন সকল কাজ এসে এখানে আপনি সেল করতে পারবেন। আপনি অ্যাজ এ মার্কেটার ইউ ক্যান সেল ইউর স্কিল হ্যাঁ। আপনি এখানে আপনার স্কিল করতে হবে। তাহলে আমরা কি শিখতে যাচ্ছি? ফেসবুক অর্গানিক মার্কেটিং অথবা অর্গানিক ফেসবুক মার্কেটিং। এক এক ক্লায়েন্ট এক এক রকম বলবে। আমি লিখলাম অর্গানিক ফেসবুক মার্কেটিং। আমি এখানে লিখছি, একটু খেয়াল করুন। অথবা ফেসবুক অর্গানিক মার্কেট, অর্গানিক অর্গানিক এই যে দেখেন অর্গানিক ফেসবুক মার্কেটিং সাজেশনে দিছে। এবার আপনি খেয়াল করুন, এই যে এটা হলো মার্কেট প্লেস। দেখেন এখানে এই যে পেজ আছে, এইগুলো হলো গিগ। এইগুলোকে বলা হয় গিগ। দেখেন এই যে একটা গিগ দিয়েছে, এ অলরেডি 1000-এর উপরে কাজ করেছে। এটা এই যে ইনিও 121টা কাজ করেছে। তারপর এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এর মানে কি? আমরা যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মানে এই সোশ্যাল মিডিয়া মার্কেটার। সে সবগুলো সোশ্যাল মিডিয়ার কাজ করে। সে কাজ করেছে 534টা। এরকম আমরা এই ফেসবুক মার্কেটিংটা আমরা এখান থেকে, আমি যদি আবার এখানে আমি আরেকটা দেই যে এই অর্গানিকটা আমি কেটে দিচ্ছি, দিয়ে আমি ফেসবুক অর্গানিক যদি শুধু ফেসবুক মার্কেটিং দেই, খেয়াল করুন আমি শুধু ফেসবুক মার্কেটিং দিলাম, তাহলে দেখেন এই যে আরো পাবেন এখানে। এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ এই মূলত এই মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। দেখেন এই যে এখানে এগুলো আমরা এখানে শিখতে পারবো, এখানে আমরা সেল করতে পারবো। এটা এক এক পেজে 48টা করে অ্যাপ্লিকেশন, অর্থাৎ যাকে গিগ বলা হয়। দেখেন এই যে এখানে সব আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং নিয়ে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে এবং যদি আমি মাঝখানে অর্গানিক শব্দটা লাগাই দিই আবার,
অর্গানিক মার্কেটিং। এবার দেখেন এই যে এ পেজেও এই একই কাজ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা ফেসবুক মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং এ আমরা যথেষ্ট পরিমাণ মার্কেট প্লেসে কাজ করতে পারবো। তাহলে এবার আমরা শুরু করছি ফেসবুক অর্গানিক মার্কেটিং বা অর্গানিক ফ্রি মার্কেটিং বা পেইড, সরি, ফ্রি প্রমোশন। আমরা একই জিনিস ভিন্ন ভিন্ন নামে আমরা বলতে পারবো। তো আমরা এর আগে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞাটা কিভাবে শিখলাম, যে যে মার্কেটিং করতে টাকা লাগে না। এটা হলো সহজ সরল একটা সংজ্ঞা বললাম। তো এবার আমরা এই প্রায়োগিক প্রায়োগিকভাবে আমরা সংজ্ঞাটা জানবো, যে এই সংজ্ঞা অনুযায়ী আমরা কাজ শিখব। দেখেন এখনই আপনার ফেসবুক মার্কেটিংটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, যে অর্গানিক ফেসবুক মার্কেটিং কাকে বলে। আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, ওই কাজের উপর আমি একটা, ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। খেয়াল করুন যে আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে, এই কাজ, এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব এবং আমার কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব এবং রেলিভেন্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিং। অর্থাৎ আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাই। মনে করুন আমার ক্লায়েন্ট আমাকে এই কাজটা দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যান্ড ওয়াশ, হাত ঘড়ি, এটার উপর আমার ক্লায়েন্ট আমাকে কাজটা দিয়েছে। তাহলে আমি কি করব, এই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব এবং পোস্টটাকে ফেসবুকের কোনো প্রোফাইলে পোস্ট করে দেব এবং সেখান থেকে রেলিভেন্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। অর্থাৎ গ্রুপগুলোতেও হাজার হাজার সদস্য থাকে, সেই সদস্যরা দেখতে পাবে এবং কারোর পছন্দ হলে সে কিনতে পারবে, সে কিনে নেবে। তাহলে এবার আপনি খেয়াল করুন যে এই অর্গানিক ফেসবুক মার্কেটিং করতে আপনার বারবার ভিডিও দেখা লাগবে না। আপনি এখানে একটু ভালো করে মনোযোগ সহকারে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে একটা ভেরি সিম্পল, এখানে আপনার কোনো মানে কোনো কঠিন বা জটিল কোনো বিষয় না। কিন্তু আপনাকে মনে করেন আপনার ক্লায়েন্ট বলল যে আমার এইটা একটা পেজ, অর্থাৎ এই ঘড়িটা আমি বিক্রি করব, তুমি এই ঘড়িটা আমাকে ফেসবুক অর্গানিক মার্কেটিং করে দেবা। তখন আমি এই এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করে আমি কোনো ফেসবুক প্রোফাইলে এটাকে পোস্ট করে দেব এবং বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো আমি একটু আপনাদেরকে আবার ওপেন করে দিচ্ছি, আপনারা একটু বলবেন আপনারা কি ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি আমরা। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন একটা ভেরি সিম্পল ওয়ে, আপনার বুঝতে এখানে পারছি। মুখস্থ করার দরকার নাই, আপনার ভিডিওটা বারবার দেখার দরকার নাই, আপনি জাস্ট মাথায় ধরে নিন যে আপনাকে তো মার্কেটিং করার জন্য কোনো প্রোডাক্ট নিয়েই করতে হবে। তাহলে আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট আপনাকে কি দেবে, একটা প্রোডাক্ট দেবে যে তুমি আমাকে এইটা অনলাইনে মার্কেটিং করে দাও, অর্গানিক মার্কেটিং করে দাও এবং ফেসবুকের মাধ্যমে। তাহলে আপনি এই প্রোডাক্টের উপর কি করবেন, একটা পোস্ট তৈরি করবেন। পোস্ট তৈরি করে ফেসবুকের কোনো প্রোফাইলে আপনি এটাকে পোস্ট দেবেন এবং ওইটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এই শেয়ারিং প্রসেসটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর তিনটা স্টেপ খেয়াল করুন, একের স্টেপ বাই স্টেপ জানুন। তিনটা স্টেপ। প্রথম স্টেপ হলো ফার্স্ট ওয়ান, যে আমি একটা পোস্ট তৈরি করব, এটা একটা স্টেপ।
দ্বিতীয় স্টেপ হলো পোস্টটাকে আমি কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিব। আর তৃতীয় স্টেপ হলো আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এবার আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি জানলাম, এবার আমরা প্র্যাকটিক্যালি করব পার্ট 1। অর্থাৎ এই যে 3টা স্টেপ, প্রথমটা হলো একটা পোস্ট তৈরি করব। এই পোস্টটা তৈরি করব, এই পোস্টের আবার 5টা অংশ থাকতে হবে। ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, মানে আপনি যদি একজন ভালো মার্কেটার হন তাহলে আপনার এই পোস্টের 5টা অংশ থাকবে। এই 5টা অংশ কি কি? প্রথমটাকে বলা হচ্ছে টাইটেল। আপনি যে পোস্টটা তৈরি করবেন এই পোস্টের, যেমন আমার এই এই যে এটা একটা হ্যান্ড ওয়াশ, এই ওয়াশের উপর আমি একটা পোস্ট তৈরি করব। যেই ওয়াশের একটা কি থাকতে হবে, একটা টাইটেল থাকতে হবে। হোয়াট ইজ টাইটেল? টাইটেল হলো একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করা। টাইটেলের যদি আমি সংক্ষেপে সংজ্ঞা দিই, একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করা। একটা বিশেষ বিষয়টা কি? মনে করেন আমি এই এই ঘড়ি সম্পর্কে আমি পোস্টটা তৈরি করতেছি, খেয়াল করুন। এই ঘড়ি সম্পর্কে আমি পোস্টটা তৈরি করছি। এখন আমি এই পোস্টটা তৈরি করতে গিয়ে এর একটা অবশ্যই আমি বর্ণনা দেব, কিন্তু বর্ণনাটা তো সবাই পড়বে না, সবার এত সময় নেই। এই ঘড়ি সম্পর্কে একটা সেন্টেন্সের মধ্যে এমন কিছু লিখব যেটা মানুষ দেখে আপনার প্রোডাক্টটাকে পছন্দ করবে এবং প্রোডাক্ট সম্পর্কে পুরোপুরি জানতে পারবে। ইট ইজ কল্ড টাইটেল। অর্থাৎ পুরো, আপনি তো অবশ্যই একটা ডেসক্রিপশন থাকবে। এই ঘড়ি সম্পর্কে আপনি এমন চমকপ্রদ একটা বাক্য লিখে দেবেন যেটা মানুষকে আকর্ষিত করবে, আর সেটাই হলো টাইটেল। তাহলে 5টা অংশের মধ্যে একটা হলো টাইটেল। 2 নাম্বার হলো লিঙ্ক। লিঙ্ক কি? লিঙ্ক হলো লিঙ্কের একটু আমি একটু আপনাকে একটু বিস্তারিত বলি। কারণ এই যে আপনি একজন মার্কেটার হতে যাচ্ছেন, এই মার্কেটে কাজ করতে গেলে এই লিঙ্ক শব্দটা, টাইটেল শব্দটা, বা আমি এখন যে 5টা অংশের কথা বলবো, এই শব্দগুলো আপনি প্রত্যেকটা কাজে লাগবে। তাই এগুলো একটু ভালো করে প্রথম ক্লাস অনুযায়ী এগুলো একটু ভালো করে আপনাকে জানতে হবে। হোয়াট ইজ লিঙ্ক? লিঙ্কের আর একটা নাম হলো ইউআরএল। ইউআরএল, আপনি কেউ বলবে লিঙ্ক পাঠালাম, কেউ বলবে আমি ইউআরএলটা পাঠালাম। তাই লিঙ্কের আর এক নাম হলো ইউআরএল। এই ইউআরএল এর ফুল মিনিং একটা আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন হোয়াট ইজ লিঙ্ক? আপনি একটু সহজভাবে খেয়াল করুন। একটা বাড়ি বা বিল্ডিং এর একটা ঠিকানা থাকে, খেয়াল করুন। আপনি কোথায় যাবেন সেই যাওয়ার কিন্তু একটা ঠিকানা থাকে। ঠিক এই লিঙ্ক হলো একটা ঠিকানা। আপনি এই ঘড়িটা কিনবেন, আপনি আমার পোস্টটা দেখেছেন গ্রুপ থেকে, এটা আপনি কিনবেন কোথা থেকে, সেই জায়গাটা নিয়ে যাবে। আপনি রিমেম্বার ইট, আই উইল প্রোভাইড আ লিঙ্ক টু জয়েন আওয়ার মিটিং, যেটাকে আমরা জুম লিঙ্ক বলছি। দেখেন আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাইছিলাম আজকে, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু উই আর meet together now. I am talking with you and we are learning digital marketing. দেখেন তাহলে লিঙ্ক একটা ঠিকানা, ওই লিঙ্ক ছাড়া কিন্তু আপনি এখানে আসতে পারেননি। তাহলে আমরা যদি এক কথায় বলি, হোয়াট ইজ লিঙ্ক? লিঙ্ক মিন্স অ্যাড্রেস। যেমন এই যে আমি এই প্রোডাক্টটা আমি কোথা থেকে কিনবো, এটার একটা লিঙ্ক দিতে হবে। এই লিঙ্কটা ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে লিঙ্ক হলো ওয়েবসাইটের ঠিকানা। আপনি দেখেন, আপনি কোনো ওয়েবসাইটে ঢুকবেন, আপনি লিঙ্ক ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না। আপনি গুগল মিটে যাবেন, আপনি লিঙ্ক ছাড়া ঢুকতে পারবেন না। জুম লিঙ্কে আসবেন, জুমে আসবেন, আপনি কিন্তু লিঙ্ক ছাড়া আসতে পারবেন না। তাহলে হোয়াট ইজ লিঙ্ক? লিঙ্ক মিন্স অ্যাড্রেস। আচ্ছা, এরপরে আসুন, তাহলে একটা পোস্ট তৈরি করতে 5টা জিনিস লাগে। একটা টাইটেল, টাইটেল একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করা।
আর 2 নাম্বার হলো লিঙ্ক, লিঙ্ক ইজ আ অ্যাড্রেস। 3 নাম্বার হলো ডেসক্রিপশন। হোয়াট ইজ ডেসক্রিপশন? ডেসক্রিপশন মিনস আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টের গুণাগুণ তুলে ধরে কিছু বর্ণনা। তাহলে 3টা পাইলাম আমরা ডেসক্রিপশন। 4 নাম্বার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা কি? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, হ্যাশট্যাগ একটা নির্দিষ্ট ডিজিটাল একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রীকে শনাক্ত করতে সাহায্য করে এই হ্যাশট্যাগ। ডিজিটাল সামগ্রীকে দেখেন, আপনারা অনেক পোস্টেই আপনারা হ্যাশট্যাগ দেখতে পান। এই হ্যাশট্যাগটা কেন দেওয়া হয়? হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশ চিহ্নটা কেমন? আমরা এখন এটা প্র্যাকটিক্যালি করব। হ্যাশ চিহ্নটা হলো যে ইজিক্যাল টু, মানে একটা হলো নিচের দিকে দেওয়া, 2টা হলো নিচের দিকে দেওয়া ইজিক্যাল টুর মতো, আর একটা হলো মাঝ বরাবর দেওয়া। এটা হলো হ্যাশ চিহ্ন। এই হ্যাশ চিহ্নর কাজটা কি? এইটাকেই বলা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের কাজ কি? একটা পোস্টকে অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। নাও উই আর মার্কেটিং অ্যাবাউট আ ওয়াচ। আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে হ্যাশট্যাগ দিব স্মার্ট ওয়াচ। কোন ক্রেতা বা কোন অডিয়েন্স যদি, ধরেন আপনি একটা ঘড়ি কিনবেন, আপনি কিন্তু এখন প্রথমেই হয় গুগলে গিয়ে সার্চ করতে পারবেন, অথবা আপনার ফেসবুকে সার্চ করতে পারবেন, অথবা আপনার ইউটিউবে সার্চ করতে পারবেন যে আমি যে একটা ঘড়ি কিনবো, তাহলে আমি ঠিক এখান থেকে চয়েস করে যাই আমি এই ঘড়িটা কিনবো। তখন আপনি কি লিখতেছেন? আপনি লিখতে পারেন ওয়াচ। ওয়াচ লিখলে দেখেন অনেকগুলো ঘড়ির পিকচার আপনার সামনে চলে আসবে। কেন অনেকগুলো আসবে? একটা আসতে পারতো। অর্থাৎ যারা মার্কেটিং করেছে তারা হ্যাশ চিহ্ন হিসাবে, হ্যাশট্যাগ হিসাবে ওয়াচ দিয়েছে। কেউ দেবে স্মার্ট ওয়াচ। এখন হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাশট্যাগ? হ্যাশট্যাগের প্রকৃত সংজ্ঞাটা কি? একের খাস বাংলায় বলি, কোন জিনিস কিনতে গিয়ে ওই জিনিস সম্পর্কে যে সকল মূল ওয়ার্ডগুলো আপনার মাথায় চলে আসে ওইগুলোকে বলা হয় হ্যাশট্যাগ। নাও ইউ আর বাইং আ সেলফোন। আপনি একটা সেলফোন কিনবেন, আপনার মাথায় আপনি যা সার্চ করে একটু দেখে যাই, বাসা থেকে দেখে যাই যে আমি আসলে কোন ইয়াটা নেব। আমি যা মোবাইলে সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতেছি স্মার্টফোন, দেখেন অনেক। আবার কি লিখবেন? কেউ লিখতে পারেন যে স্যামসাং ফোন, কেউ লিখতে পারেন আইফোন। অর্থাৎ আপনি মোবাইল কিনতে গিয়ে যে মূল শব্দগুলো আপনার মাথায় আসে ওইগুলো মূলত হ্যাশট্যাগ। আপনি যখন একজন মার্কেটার হিসাবে হ্যাশট্যাগ তৈরি করবেন, অ্যাজ এ কাস্টমার ইউ হ্যাভ টু থিঙ্ক হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ড ইউজ ইন দ্য অ্যাজ এ হ্যাশট্যাগ। এটা আপনি নিজেই তখন এটা করতে পারবেন যে আপনি যখন একটা জিনিসটাকে, এই যে ধরেন আমি এই ঘড়ি নিয়ে আমি হ্যাশট্যাগ তৈরি করব, আমাকে 15-20টা হ্যাশট্যাগ তৈরি করতে হবে। তাহলে আমি কিন্তু আমার চিন্তা আসে আমি ঘড়ি কিনতে গেলে কি কি সার্চ দেব? আমি ওয়াচ লিখে সার্চ দেব, আমি স্মার্ট ওয়াচ লিখে সার্চ দেব, ম্যান ওয়াচ লিখে সার্চ দেব। তাহলে এই সকল শব্দগুলোই হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের সংজ্ঞাটা বিভিন্নভাবে দেওয়া যায়। আমরা প্র্যাকটিক্যালি করার সময় আমি আরো আপনাদের তথ্য দিব। কারণ আপনি যদি তথ্যবহুল মার্কেটার না হন, আমাদের দেশে একটা প্রচলন আছে, আরে না এই ফ্রিল্যান্সিং আর ইনকাম করা যায় না, ফ্রিল্যান্সিং আয় করা যায় না। কেমনে করবেন আপনি? আপনি তো তথ্যবহুল মার্কেটার না, আপনি তো তথ্যবহুল ফ্রিল্যান্সার না। আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে ক্লায়েন্ট আপনাকে যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন আপনি সেগুলো বুঝতেইছেন না। তাহলে হাউ ওয়ে ইজ ইট পসিবল ফর ইউ? At first you have to know, you have to acquire knowledge, means you have to acquire skill. আপনি যে বিষয়গুলো শিখবেন আপনাকে ভালো করে তথ্যবহুল শিখতে হবে। তবেই তো আপনি দেখেন আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন, বাট ইউ ডোন্ট নো আপনি কেন ব্যবহার করবেন সেটাই আপনি জানেন না। তাহলে আপনি কেমনে মার্কেটার হলেন? হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগের কাজ কি, এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো জেনে আপনাকে একটা ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। আর আই উইল টিচ ইউ অ্যাজ এ
ডেটা ড্রিভেন মার্কেটার। আপনাকে একটা তথ্যবহুল মার্কেটার হিসাবে এগুলো আপনি প্রত্যেকটা এই ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে গেলে এই শব্দগুলো আপনার কাছে বারবার আসবে। তাহলে এইগুলোকে আপনাকে জানতে হবে এবং আপনাকে এই হ্যাশট্যাগ তৈরি করা শিখতে হবে। সেটা আমি শেখাবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি। তাহলে দেখেন, একটা পোস্ট তৈরি করতে গেলে 5টা, তার মধ্যে আমরা 4টা কিন্তু অলরেডি পেয়েছি। এক হলো টাইটেল, 2 হলো লিঙ্ক, 3 হলো ডেসক্রিপশন, 4 হলো হ্যাশট্যাগ, 5 নাম্বার হলো ইমেজ। হোয়াট ইজ ইমেজ? আমার ক্লায়েন্ট অথবা আমার বায়ার আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে সেটাই হলো আমার ইমেজ। এই যে যেমন আমি এইটা নিয়ে কাজ করব, এটা হলো ইমেজ। তাহলে একটা পোস্টে থাকবে কি, মেইনলি থাকবে একবার টাইটেল এবং একটা লিঙ্ক এবং একটা ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ইমেজ। দেখেন, আপনার এটা মুখস্থ করার দরকার নাই। আপনার বারবার ওই ভিডিও দেখে আপনার মাথা নষ্ট করার, সময় নষ্ট করার এগুলোর প্রয়োজন নাই। নাও রিয়েলাইজ ইট ইজিলি। আপনি ইজিলি বসুন আর ইজি চিন্তা করুন যে আসলে মেন্টর আপনাকে কি বোঝানোর চেষ্টা করছে। আপনি মূল বিষয়টাকে ধরার চেষ্টা করুন। আপনি দেখেন, ইউ হ্যাভ টু নো মেনি থিংস। আপনাকে অনেক কিছু শিখতে হবে। আপনি মুখস্থ করে এগুলো মাথায় রাখতে পারবেন না। সো আমি যে ওয়েতে আপনাকে শেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি, ওই যে আমি গতকাল বলেছি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আই উইল টিচ ইউ, আই উইল টিচ ইউ মেমোরি বেস পলিসি। আপনাকে এগুলো মুখস্থ করলে থাকবে না, আপনি বোঝার চেষ্টা করুন। তাইলে হোয়াট ইজ অর্গানিক ফেসবুক মার্কেটিং? অর্গানিক ফেসবুক মার্কেটিংটা কি? আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে তার উপর একটা পোস্ট তৈরি করব, আমার কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তার প্রথমটা হলো ফেসবুক পোস্ট তৈরি করা। ফেসবুক পোস্ট তৈরি করতে গেলে আপনার 5টা বিষয় মাথায় রাখতে হবে। নাও আমরা এখন মার্কেটিং শুরু করব। মনে করুন যে আপনি এটা নিয়ে, আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে এই ওয়াচটা দিয়েছে, আপনি এখন একটা পোস্ট তৈরি করুন। আপনি খাতা কলম নিন, আমিও খাতা কলম নিই। আমরা আমরা কি শিখতেছি? আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। আমরা খাতা কলম কেন নিব? আমরা এই যে আজকে আমি যে কম্পিউটারে দেখাচ্ছি, আগামীকালকে আবার আপনাদেরকে সাপোর্ট ক্লাস হবে। এই যে এই ক্লাসটা আবারও হবে। আপনি আজকে কম্পিউটারে দেখাচ্ছি, যারা মোবাইলে শিখবেন কালকে আপনাদেরকে এটা মোবাইলে দেখানো হবে। আপনাদেরকে মোবাইলে দেখানো হবে এবং আপনার কালকের মধ্যে এটা এই কোর্সটা মানে যতটুকু শেখাবো আজকে ততটুকু আপনার কমপ্লিট হয়ে যাবে। তাহলে নাও উই আর স্টার্টিং মার্কেটিং, উই আর মেকিং আ পোস্ট। এখন আমরা একটা পোস্ট তৈরি করব। কাজই তো 3টা। দেখেন, হোয়েন কাম টু ইউর মাইন্ড হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং, আই হ্যাভ টু 3 থিংস। অ্যাট ফার্স্ট, মেক আ পোস্ট। একটা পোস্ট তৈরি করব। আর একটা কি করব? আমি পোস্টটা ফেসবুকে পোস্ট করে দিব এবং মার্কেটিং করব। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তো। তাহলে আমরা এবার একটা পেজ নেব, খাতা কলম নেব। কোথায়? কম্পিউটারে। এবার কিভাবে নেব খেয়াল করুন। আমি আজকে কম্পিউটারে কম্পিউটারে দেখাচ্ছি, আগামীকালকের ক্লাসে আমার সাপোর্ট টিম আপনাকে মোবাইলে কিভাবে করতে হবে সেটা দেখাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু কথা বলুন তো, আপনারা কি আছেন না আমি একা একাই কথা জি বলতেছি? জি এই জি বসতেছে বসতেছে আছি আলহামদুলিল্লাহ। আছি জি স্যার, আছি। বুঝতেছি না না, বুঝতে পারছি বুঝতেছি স্যার। বুঝতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসুন। হ্যাঁ, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। জি জি। এবং আমি আপনাদেরকে আচ্ছা, শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, ইট ইজ মাই প্র্যাকটিক্যাল লাইফ। আমি এটা গত 3 বছর ধরে করে আসতেছি যে আপনি যদি এই ক্লাসেই মনোযোগী থাকেন আপনার কাজ হয়ে যাবে। আপনি শুধু পরবর্তীতে কিভাবে আবার বাসায় প্র্যাকটিস করবেন সেটাও আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন একটা পোস্ট তৈরি করব এই ঘড়ির উপর। সেখানে আমরা একটা পেজ নেব। এই পেজটা নেব, কোথা থেকে নেব, কিভাবে নেব আমি আপনাদেরকে বলি। আপনারা যারা কম্পিউটারে আছেন তারা আজকে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। যারা মোবাইলে আছেন আগামীকালকের ক্লাসে আপনাদেরকে এটা মোবাইলে দেখায় দেওয়া হবে। তো প্রথমে আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে কেমনে যাব? আপনারা দেখেন, এই যে আমার কাটশটটা দেখতে পাচ্ছেন,
এই যে দেখেন আমি একটা লাল চিহ্ন দিয়েছি, আপনারা কি দেখতে পাচ্ছেন জি দেখা যাচ্ছে। উপরে? এইটাকে যে জি এখানে জি একটা জি প্লাস চিহ্ন প্লাস আছে, প্লাস জি চিহ্ন ওকে এই প্লাস দেখা যায়। চিহ্নে আমি ক্লিক করছি, খেয়াল করুন। এই প্লাস চিহ্নে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এই যে গুগলের একটা ইন্টারফেস চলে আসলো। জি এবং আপনারা দেখেন এই যে প্রথমে ডান পাশে আমার একটা প্রোফাইল পিকচার রয়েছে, গুগল অ্যাকাউন্ট এটা আমার। তারপর একটা রয়েছে থ্রি ডট, এই থ্রি ডটটাই হলো আমাদের মেইন কাজ। খেয়াল করুন এই যে আমি আপনাদেরকে এইটাকে থ্রি ডট, কেউ বলে থ্রি ডট, কেউ বলে নাইন ডট। আপনি কি শুধু আজকেই গুগল ড্রাইভে যাবেন? না, না আপনাকে মার্কেটার হিসেবে কাজ করতে হলে, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে হলে, যে কোনো কাজ করতে হলে আপনাকে গুগল ড্রাইভে যেতে হবে। সুতরাং ভালো করে বুঝে নেন। তাহলে আমরা প্রথমে প্লাস চিহ্নে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে থ্রি ডটে আসব, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা এই যে দেখেন এইটা হলো, এইগুলো হলো গুগলের প্রোডাক্ট। এই গুগলের প্রোডাক্টে আমরা এই যে ড্রাইভে ক্লিক করব। এই যে ড্রাইভ, আমরা কোথায় আসতেছি? গুগল ড্রাইভে। তাহলে ড্রাইভটা কার? গুগলের। তাহলে আমি এই যে ড্রাইভে অলরেডি চলে আসছি, অ্যান্ড আই উইল ক্লিক হেয়ার। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে খেয়াল করুন আমার এখন কাজ কি। আমি একটা পেজ নিতেছি। এই পেজ নেওয়ার জন্য প্রথমে আমি প্লাসে গেছি, তারপরে থ্রি ডটে গেছি, থ্রি ডটে ক্লিক করে ড্রাইভ পেয়েছি। ড্রাইভতে ক্লিক করার পরে এই যে এইরকম দেখেন ড্রাইভ আসলো, এখানে নিউ আছে। এবার আমি একটা ফোল্ডার তৈরি করব। আমার ড্রাইভে আসলাম, কিভাবে আসলাম সেটা বললাম, কিন্তু ড্রাইভে এসে আমি করবোটা কি, সেই কাজটা কি? ড্রাইভে এসে আমি একটা ফোল্ডার তৈরি করব। হোয়াট ইজ ফোল্ডার? আমি এই যে যে ক্লায়েন্টের ধরেন এই কাজটা করতেছি, এই ক্লায়েন্টের যত কাজ করব তত ওই ফোল্ডারে রাখবো। তাই ফোল্ডারটা আমরা কিভাবে তৈরি করব? ফোল্ডারটা এই যে দেখেন নিউ, আমার কার্সরটা নিশ্চয় দেখতেছেন, এই যে লাফাইতেছে, এই যে জি প্লাস দেখা চিহ্ন, যাচ্ছে। তার সাথে নিউ। এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এই যে নিউ ফোল্ডার, দেখেন নিউ এ ক্লিক করার পরে লেখা আসলো নিউ ফোল্ডার। আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম। এবার দেখেন এই যে নিউ ফোল্ডারের একটা ইয়ে আসলো, ইন্টারফেস আসলো। এখন এখানে আপনাকে একটা ফোল্ডার তৈরি করতে গেলে ফোল্ডারের একটা নাম দিতে হবে। কি নাম দেবেন? কিভাবে দেবেন? আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের নাম দেবেন, তাহলে আপনি খুঁজে পেতে আপনার সহজ হবে। আপনার খুঁজে পেতে এটা সহজ হবে। মনে করেন আমি একটা বায়ারের কাজ করছি, সেই বায়ারের নাম দিলাম যে জেমস, শুধু জেমসই দিলাম, জেমস বায়ার ওয়ার্ক, অথবা জেমস টু বায়ার ওয়ার্ক, টু বায়ার ওয়ার্ক। আমি জাস্ট একটা নাম দিলাম, এটা না বোঝার কিন্তু কিছু না, বায়ার ওয়ার্ক দিয়ে আমি এই যে ক্রিয়েটে অপশন ক্লিক করব। ক্লিকে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে চলে আসবে এই যে জেমস টু বায়ার ওয়ার্ক। এইটাকে আমি এখানে দুইটা ক্লিক করব। দুইটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে জেমস টু বায়ার ওয়ার্ক ওপেন হলো। এই পর্যন্ত কি করলাম আর কোথা থেকে আসলাম? প্রথমে প্লাসে গেছি, তারপরে থ্রি ডটে গেছি, তারপরে ড্রাইভে গেছি, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের নামকরণ করলাম হলো জেমস টু বায়ার ওয়ার্ক। এটুকু তো আপনাদের ক্লিয়ার ইনশাআল্লাহ? জি জি আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা একটা গুগল ড্রক্স নেব। গুগল ড্রক্সটা কি? একটা পেজ নেব, যেটা গুগলের ভাষায় ডক্স বলা হয়। ওই পেজটাকে ডক্স বলা হয়, ডিও সি, ডক, ডক, ডিও সি। এই ডক নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে আমি এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে এই যে দেখেন গুগল ডক্স, ডিওসিএস, ডক্স। আমি যখন এই গুগল ডক্সে ক্লিক করব, এই ক্লিক করলাম,
ক্লিক করলে এই যে দেখেন একটা পেজ ওপেন হয়ে গেল। এখন আমি এখানে দেখেন আমাকে বলতেছে যে এইটাতে তুমি আরেকটা ইয়ার নিতে পারো, ট্যাব নিতে পারো। তাহলে এই ট্যাব নেওয়ার জন্য আমি এই যে প্লাসে ক্লিক করব, করে এই যে ট্যাব 2 তে আসবো। এই যে আমি ট্যাব 2 তে আসলাম, তাহলে এই যে দেখেন একটা পেজ তৈরি হলো। এই পেজে আমি এই যে যে পোস্টটা তৈরি করতেছি ওই পোস্টটা লিখে রাখবো। তাহলে দেখেন কাজটা কিন্তু ভেরি সিম্পল, বাট আই এম টকিং উইথ ইউ ব্রিফলি, সো ইট উইল টেক টাইম সামটাইমস, কিছুটা সময় লাগছে, বাট কাজটা কিন্তু কতটুকু করলাম দেখেন। আপনি কি একটু খেয়াল করে দেখুন, ইজ আ ভেরি ইজি। কেমনে? আপনি প্লাসে গেছেন, প্লাস থেকে আপনি 3 ডট, 3 ডট থেকে ড্রাইভ, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার নাম লিখে ক্রিয়েট করে ফেললেন। এরপর আপনি যাবেন কোথায়? ডক্সে। ডক্সে যাওয়ার জন্য আবার আপনি নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করলে এক দুইটা স্টেপ পরে গুগল ডক্স। গুগল ডক্স আসলে এই যে আপনি পেজটা এখানে পেয়ে গেলেন। এবার আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে তার টাইটেল, তার লিঙ্ক, ডেসক্রিপশন, আমরা এইগুলো এনে এখানে রাইখে দেব। কেমনে রাখবো, কেমনে আনবো, এবার হলো সেই বিষয়টা। আমরা ক্লায়েন্টের কাজটা কোনটা, এটা খেয়াল করুন। এই ক্লায়েন্টের কাজে ক্লায়েন্ট আপনাকে সবকিছু দিয়ে দেবে। এই যে দেখেন এটা হলো Amazon.com এর একটা প্রোডাক্ট, আপনাকে জাস্ট লিঙ্ক দিয়েছে। লিঙ্ক কোনটা? এই যে দেখেন, এই যে আমি যেটা সিলেক্ট করলাম এইটা লিঙ্ক। এটা লিঙ্ক যে কেমনে বুঝলাম দেখেন, আমি আপনাদের একটু প্রুফ করি। এটাকে কপি করে যদি আমি একটা নিউ ট্যাবে আমি ওপেন করি, দেখেন লিঙ্ক মানে তো ঠিকানা। এই যে আমরা দেখেন কোন ঠিকানায় চলে আসি, এই যে দেখেন অ্যামাজনে চলে আসলাম। তাহলে আমরা অ্যামাজনের একটা পেজে, ওয়েব পেজে আসছি। এই ওয়েব পেজ থেকে আমরা প্রথম নেব কি, আমরা এইটাকে আমরা ওপেন করেছি এবং এইটার থেকে আমরা একটা পোস্ট তৈরি করার জন্য প্রথম দরকার হলো টাইটেল। টাইটেল। প্রথম দরকার হয় কি টাইটেল। যেমন দেখেন এই যে ঘড়ি সম্পর্কে সব ইনফরমেশন এখানে দিয়ে দিছে, এই যে এগুলো সব এই ঘড়ি সম্পর্কে। তাহলে এখানে টাইটেল দেওয়াই থাকবে। টাইটেল কোনটা? দেখেন এইটা হলো অ্যাবাউট দিস আইটেম, এটা হলো এই ঘড়ি সম্পর্কে সবকিছু বর্ণনা। এইটুকু হলো টাইটেল, সবসময় এখানেই পাবেন। এই যে সিটিজেন্স ম্যানস ইকো ড্রাইভ স্পোর্ট লাক্সারি, এই যে যে লাইনটা, এটাই হলো আপনার। দেখেন মানুষ এই এতটুকু কেউ পড়বে না, এতটুকু পড়ার ধৈর্য আপনারও নাই, আমারও নাই, কোনো কাস্টমারের নাই। কিন্তু যখন দেখবে যে এটা কি, এইটাই পড়বে, সিটিজেন ম্যানস ইকো ড্রাইভ স্পোর্ট লাক্সারি ঘড়ি, তখন কিন্তু এটা সে কিনতে পারে। তখন তাহলে আমি এটাকে কি করব, এইটাকে আমরা টাইটেল হিসেবে নিব, টাইটেল হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে এইটাকে আমি কপি করব। আমি কপি কিভাবে করব? যারা একেবারে নিউ, একেবারে নিউ, আপনারা একটু খেয়াল করেন, ইট ইজ আ ভেরি ইজি, অল উইল বি ক্লিয়ার ইনশাআল্লাহ, আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি এটাকে কপি করুন। কপি কিভাবে করবেন? আপনার মাউস, মাউস আছে, মাউসে দেখেন আপনি খেয়াল করুন যে একটা গোল চাকা আছে, গোল চাকার আপনার শাহাদত আঙ্গুলিটা এক পাশে, একটা মানে ওই আপনার গোল চাকার এক পাশে আছে শাহাদত আঙ্গুলি, আর একটা হলো মধ্যাঙ্গুলি, এই মধ্যাঙ্গুলি। তাহলে মধ্যাঙ্গুলি এইটাকে বলা হচ্ছে রাইট সাইড, মাউসের রাইট সাইড বা রাইট বাটন, রাইট বাটন বা রাইট সাইড বলা হয়। যে আপনি মধ্যাঙ্গুলি যে পাশে থাকবে সেটা হলো রাইট, রাইট বাটন। আর শাহাদত আঙ্গুলি যে পাশে থাকবে এটা হলো লেফট সাইড বা লেফট বাটন। এইটাকে আমরা এবার কপি করব। কপি করার জন্য আপনি লেফট বাটন চেপে ধরুন। লেফট বাটন কোনটা? অর্থাৎ শাহাদত আঙ্গুলি, এইটা দিয়ে আপনি চাইপে ধরুন, চাইপে ধরে টাইনে নিয়ে যান। এই যে টাইনে নিয়ে আসলাম, টাইনে নিয়ে আসলে এটা সিলেক্ট। এবার আমি কপি করব। কপি কিভাবে করব? এবার আপনি রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটন কোনটা? আপনার মধ্যাঙ্গুলি যেটা, এটাতে ক্লিক করুন। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কপি হয়ে গেল। এই কপি করে আমি যে পেজটা নিয়েছি সেই পেজে রাখবো। তা আমি এই পেজে রাখলাম, কিন্তু দেখেন এই যে দেখতে কেমন দেখা যাচ্ছে, বাট আপনি মার্কেটিং করবেন, আপনার কিন্তু একটা স্ট্র্যাটেজিক মার্কেটার হতে হবে।
স্ট্র্যাটেজিক মার্কেটার হতে হবে। স্ট্র্যাটেজিক মার্কেটার হওয়ার জন্য অর্থাৎ কৌশলগত কিছু সাইট আপনার থাকতে হবে। এর জন্য আমরা আমরা গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটটা কি? আমরা গুগলের অনেক প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে গুগল ট্রান্সলেট একটা। এই ট্রান্সলেটের মানে হলো আপনি এখান থেকে বাংলার ইংরেজি, ইংরেজির বাংলা, অথবা ইংরেজি থেকে ইংরেজি সুন্দর করতে পারবেন, বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, ইংরেজি থেকে বাংলা করতে পারবেন, ইংরেজি থেকে ইংরেজি সুন্দর করতে পারবেন, বাংলা থেকে বাংলা লেখাটা সুন্দর করতে পারবেন। এই জন্য আমি এই প্লাসে আবার ক্লিক করব। ক্লাসে ক্লিক করলে একটা নিউ ট্যাব, আপনি খেয়াল করুন, এখানে আপনার বুঝতে হবে একটা ট্যাব ওপেন হবে। ট্যাবটা কোনটা বা কি একটু খেয়াল করুন। আমি দেখেন এই যে যে টাং দিয়ে নিয়ে গেলাম, এইটাকে বলা হয় ট্যাব। এটার আর এক নাম হলো গুগল সার্চ বাটন, সার্চ ইঞ্জিন। ঠিক আর একটা হলো এই যে এটা, এই যে সার্চ গুগল, এটাও গুগলের সার্চ ইঞ্জিন, এটাও গুগলের সার্চ ইঞ্জিন। যখন আপনি মার্কেটার, তখন এটা একটা নতুন নাম, নিউ ট্যাব নাও। অনেকেই বলবে, আমি যখন কাজ করাবো আপনাকে, আপনি একটা নতুন ট্যাব নেন। ট্যাব আপনি কই পাবেন? ওই প্লাসে ক্লিক করলেই আপনার ট্যাব পেয়ে যাবেন। এই জায়গায় আমি লিখবো ট্রান্সলেট, আমি টি লিখলেই দেখেন এই যে ট্রান্সলেট চলে আসছে। আসার পরে আমি এই যে গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে দেখেন এখানে আমি এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। এই ডিটেক্ট যখন করব, তখন আমার ইংরেজি থেকে ইংরেজি আসবে, কিন্তু লেখাটা সুন্দর আসবে। এবার দেখেন আমি এখানে যদি কপি পেস্ট করে দেই, পেস্ট কি করব, কিভাবে করব? আমি আমার রাইট বাটনে ক্লিক করলে এই যে পেস্ট অপশনটা আসবে, এইটাতে পেস্ট করে দিলে দেখেন এইবার এইটার চেয়ে এইটা লেখা সুন্দর। এবার আমি এটাকে আবার কপি করে নিয়ে যাব। কপি করার জন্য আমি এই যে এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে আবার বলার জন্য যে আপনি প্রথমত লেফট বাটনে চেপে ধরুন, চেপে ধরে টেনে নিন, টেনে নিয়ে রাইট বাটনে ক্লিক করে যে কপি করুন। এবার যদি আমি দেখেন এইখানে রাখি, পেস্ট করে দেই, দেখেন এটা কি ধাব্বা মার্কা, আর এটা কত সুন্দর। এবার আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমি গুগল ট্রান্সলেটে যাওয়ার কারণটা কি? গুগল ট্রান্সলেটে যাওয়ার কারণ হলো লেখাটাকে সুন্দর করা, ছোট করা। আপনি এত বড় লেখা দিলে আপনার ফেসবুক পেজেই ধরবে না, অনেক দেখতে মানে বেখাপ্পা দেখা যাবে। এই জন্য দেখেন আমি গুগল ট্রান্সলেট করে নিয়ে আসলাম। এটা আমরা তাহলে টাইটেল পেয়ে গেলাম। এবার আমরা লিঙ্ক নিয়ে আসবো। তাহলে লিঙ্কটা কি? লিঙ্ক হলো ঠিকানা। কিসের ঠিকানা? আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব, এই ঠিক কোন ঠিকানায় পাওয়া যাবে, এবং এটা আমি কোথায় পাবো? এই যে এইটাই মূলত লিঙ্ক, কিন্তু এখানে আর একটা লিঙ্ক রাখার জায়গা আছে। এইটা দেখেন একটা বড় লিঙ্ক, এইটাকেই আবার ছোট করে এই কোম্পানি এখানে দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখেন আমি যে জায়গায় আমার কার্সরটা রেখেছি, সাথে লেখা উঠলো শেয়ার, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন কপি লিঙ্ক, আমি এই যে কপি করলাম, এই যে এখন লেখা উঠতেছে কি লিঙ্ক কপিড। এবার আমি আবার গুগল ট্রান্সলেটে নিয়ে যাচ্ছি। গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। কপি পেস্ট কিভাবে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন তো, যারা একবারে নতুন? এই যে এখানে আমি ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এবার আমি আবার কি করব? এই যে এখানে আমি রেখে দেব। এই জায়গায় রাখার আগে এর একটা নামকরণ করে দেন, কিছু একটা ইয়া করে দেন। কিভাবে করে দেবেন? দেখুন, এই লিঙ্কের মাধ্যমে বিক্রি করা হবে, তাই আপনি লিখে দেন বাই নাও। বাই নাও, বাই নাও লিখে দেওয়ার পরে আপনি এই যে এখানে লিঙ্কটা পেস্ট করে দেন। দেখেন এই যে আমি এখন এখানে ক্লিক করলেই ওই পেজে নিয়ে যাবে, ওই পেজে নিয়ে যাবে। এরপরে তাহলে দুইটা পেলাম। এবার আমাদের তৃতীয় হলো ডেসক্রিপশন। এই যে অ্যাবাউট দিস আইটেম, ইট ইজ আ ডেসক্রিপশন, এটাকে আপনি কপি করুন। কপি করে আমি আবার গুগল ট্রান্সলেটে যাচ্ছি, করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমি এই যে এখান থেকে আবার কপি করে নিলাম। কপি করে নেন, আমি এইখানে আবার রেখে দিচ্ছি। এই যে পেস্ট করলাম, দেখেন এবার দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে। তাহলে এইটাকে আমি একটু সাজাবো, গোছাবো। কিভাবে গোছাবো? দেখেন এই যে এখন সুন্দর করতেছি,
কিভাবে এই যে এখানে আমি কার্সরটা ফিক্সড করে ব্যাক স্পেসে ক্লিক করলে এটা আমার দেখেন, আপনি একজন মার্কেটার হিসেবে যেমন কাজই থাক আপনাকে সুন্দর করতে হবে। যেমন দেখেন এই যে এখন আমার লেখাটা কেমন হয়, আগে কেমন ছিল। আরেকটু দেখেন, এই যে দেখেন, তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেছি। চারটা হলো, চতুর্থ নাম্বার হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে, কারণ হ্যাশট্যাগটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কাজে লাগবে। সুতরাং এটা আমরা আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে একটু ইয়া করে দেই,